ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জুলাই আন্দোলনে গুলির নির্দেশ দেয়। এডিসি আক্তারুল ইসলামের নির্দেশে চানখারপুলে গুলি চালায় ৩ কনস্টেবল। শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন সাক্ষী দিলেন খোদ এক পুলিশ কর্মকর্তা। এদিকে আবু সাইদ হত্যা মামলার সাক্ষী পোস্টমর্টম করা চিকিৎসক জানান, ময়নাতদন্ত প্রতিবেদন ৩ বার পরিবর্তন করা হয়। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে আনা 5টি সুনির্দিষ্ট অভিযোগের একটি হল চানখারপুল হত্যাকাণ্ড। সোমবার এই মামলায় সাক্ষী দেন 5 আগস্টে ওই স্থানে আন্দোলনে দমনে অংশ নেওয়া পুলিশ সদস্য আশরাফুল ইসলাম। যদিও তার সঙ্গে থাকা কনস্টেবল সুজন, নাসিরুল ও ইমাজ হোসেন গ্রেপ্তার হয়ে ট্রাইব্যুনালের বিচারের মুখোমুখি। জবানবন্দিতে আশরাফুল জানান, এডিসি আক্তারুল ইসলাম চানখারপুলে আন্দোলনকারীদের গুলি চালানোর নির্দেশ দেন। যারা গুলি করেননি তাদের অকথ্য ভাষায় গালাগালি করেন। কনস্টেবল সুজনের হাতে চাইনিজ রাইফেল তুলে দেন এডিসি আক্তার। তার নির্দেশেই কনস্টেবল সুজন, নাসিরুল ও ইমাজ হোসেন আন্দোলনকারীদের উপর গুলি চালায়। শাহ মোহাম্মদ আক্তারুল আলমের নির্দেশে আন্দোলনকারীদের লক্ষ্য করে চাইনিজ রাইফেলের গুলি করার নির্দেশ দেন। যারা এই আন্দোলনকারীদের গুলি করেছিল তাদের মধ্যে ছিল নাসিরুল এবং সুজন আর ইমাজ হোসেন ইমন। এই বর্ণনাটা উনি দিয়েছেন, একবারে পরিষ্কার বর্ণনা, কে কিভাবে গলিতে ঢুকে গুলি করেছেন। এডিসি আক্তার শুধু গুলি চালানোর নির্দেশ দিয়েই ক্ষান্ত থাকেননি, স্পটে থাকা পুলিশদের অতিরিক্ত গুলিও সরবরাহ করেন আন্দোলনকারীদের উপর গুলি চালানোর জন্য। এখানে ভিডিওতে এবং সাক্ষীর জবানবন্দিতে দেখা যাচ্ছে যে ইস্যু করা হয়েছিল 40টি, কিন্তু এরও অতিরিক্ত বুলেট পুলিশ অফিসাররা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সাথে করে নিয়ে গিয়েছিল। যে বুলেটগুলো দিয়েই গুলি করা হয়েছে, গুলি শেষে, হত্যাকাণ্ড শেষে আবার সেই পরিমাণ গুলি জমা দেওয়া হয়েছে যাতে প্রমাণ না করা যায়। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষী দিয়েছেন পোস্টমর্টেম করা চিকিৎসক। এরপর আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। তাকে এটা প্রেশারাইজ করে এটা পরিবর্তন করিয়েছে, তাতে কর্তৃপক্ষের নির্দেশের কথা বলেছেন, নেত্রীর কনসার্নের কথা বলেছেন, আর অনেক বর্ণনা দিয়েছেন। সৈকত সাদিক, 71, ঢাকা।